দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার দাবিতে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। অভিযোগ, সঠিক নিকাশি ব্যবস্থা না করেই তৈরি করা হচ্ছে নতুন রাস্তা, ফলে ড্রেনের জল সরাসরি রাস্তায় জমে থাকছে এবং ভরা বর্ষায় সেই জল বাড়ির উঠোনে ঢুকে পড়ছে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা নির্মাণের পাশাপাশি অবিলম্বে নিকাশি ব্যবস্থা করতে হবে, তা না হলে ভবিষ্যতে বর্ষার সময় এলাকায় জল জমে চরম সমস্যার সৃষ্টি হবে। এলাকাবাসীদের স্পষ্ট বক্তব্য, নিকাশি ব্যবস্থার কাজ শুরু না হওয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ বন্ধই থাকবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। এ বিষয়ে কি বলছেন এলাকাবাসী, কি জানাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর, সবটাই শুনবো আমরা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমরা প্রতিবাদ করেছি রাস্তাটার জন্য। আমাদের যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটার জন্য আমাদের সোলিং হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা বলছে যে রাফ ঢালাই পরে মেন ঢালাই দুটো ঢালাই করবে। তা আমরা করতে চাইছি যে প্রথম আমাদের ড্রেনটা হোক। আমাদের যে কলেজে জল যাচ্ছে আমাদের রাস্তার উপরে যাবে, তার জন্য বলছি আমাদের আগে ড্রেনটা হোক। ড্রেনটা হওয়ার পর আপনার রাস্তাটা করুন। ওরা বলতে চাইছে না আমরা ড্রেন করবো না, আগে রাস্তাটা করবো। তা আমরা ওই জন্য কাজটা আমরা বন্ধ করে দিয়েছি টোটালি। আগে ড্রেনটা করবেন, তারপরে রাস্তাটা করবেন, নাহলে করতে হবে না, টোটালি বন্ধ করে দিয়েছি। আর ড্রেন তো আমাদের এদিকে কোথাও নেই, শুধু রাস্তা। ড্রেন তো আমাদের পাড়াতে ড্রেনই নেই। পুরো রাস্তায় আমাদের পাড় জলগুলো ঘর থেকে ঢুকে যায়, কারো উঠোনে ঢুকে যায়, পুরো রাস্তাতে চলে যায়। আর দেখতে পারেন, অসুবিধা নেই। সমস্যা তার আমাদের একটু বলছি, আমাদের ড্রেন না হলে রাস্তা নেবো না। কেন নেবো না? গোটায় বাড়ি, গোটায় পাড়া গ্রামে আদিবাসী পাড়ার জল বাঁধে আমার ফোনে ওইদিকে চলে যায়। আমার মাটির ঘর, আমার একে থাকি তো কত কষ্ট করে ত্রিপল টাঙিয়ে আমার দিয়ালে পরিচিত থাকবো কোথায়? ওই জন্য বলছি আগে ড্রেন হোক, তারপর রাস্তা নেবো না। রাস্তা আমাদের নেবো না। সব ড্রেন না হইলে পরে কি করে এখানে আমরা রাস্তাটা নেবো? ড্রেন না হইলে রাস্তা নেবো না। রাস্তা ঘুরে যায়, সব উঠে নিয়ে চলে যায়। ড্রেন না হলে রাস্তা নেবো না। আপনারা কি দাবি করছেন তাহলে এখন? আমরা দাবি করছি যে ড্রেন হইলে পরে রাস্তা হোক, নাইলে হবে না। ড্রেন করুক। রাস্তা জল তো পা দিয়ে দিয়ে যাবে না, চান করা জল, বাসন ধোয়া জল। হ্যাঁ সেই কারণে এখন কাজ বন্ধ। হ্যাঁ, ওই জন্যই কাজ বন্ধ। আমাদের প্রথমে চাই আমরা ড্রেনটা হয়ে যাক। আমাদের ড্রেন হয়ে গেলে আমরা কাজ শুরু করে দেবো। তাহলে এই মুহূর্তে কি কাজ বন্ধ? এর মধ্যে কাজ বন্ধ থাকবে। শুধু একটা মানে নয়, যত কটা হবে প্রত্যেকটারই ড্রেন চাই, তারপরে সমস্ত কাজ চালু হবে। সব জায়গায় কল দিয়েছে, টাইম কল, কিন্তু কোনো জায়গায় ড্রেন নেই। প্রত্যেকটা কলেরই জল লোকের বাড়ির দিকে ঢুকে যায়, নাহলে কোনো মন্দির দিকে ঢুকে যায়। ঠিক আছে, চাইছে কল দিয়েছে, ঠিক আছে, কিন্তু ড্রেন তো দিতে হবে। ড্রেনটা চাই, প্রত্যেকটা কলের জায়গায় ড্রেন করে দেবেন, তার রাস্তা চালু করুন। তাহলে আপাতত কাজ বন্ধ থাকবে। কাজ বন্ধ থাকবে। শুনুন, এই কাজটা হচ্ছে মমতা ব্যানার্জির পথশ্রীর রাস্তা। এটা আমরা দীর্ঘদিন এখানকার মানুষের কাছে থেকে অভিযোগ পেতাম যে বর্ষা এলে এই রাস্তা খালডোব হয়ে যেত বর্ষার জলে। বারবার আমাদেরকে মরাম দিতে হতো। যখন আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির পথশ্রী রাস্তা আমরা পেয়েছি, তখন আমরা দেখলাম যে উপযুক্ত জায়গা এইটা ডাঙালে আমরা বেঁচেছিলাম। তো এখানকার মানুষ যেটা বলছে যে ড্রেনের ব্যাপার, তো এখন তো পথশ্রী রাস্তাটা এদেরকে বললাম যে এটা এখন শুধু রাস্তাই আছে। রাস্তাটা আমরা মমতা ব্যানার্জির দেওয়া রাস্তা, এই রাস্তাটা হোক। জল নিকাশির ব্যবস্থা আমরা জায়গা ছেড়ে রাখছি, পরে আমরা ড্রেনের ব্যবস্থা করে দেব। হ্যাঁ, দেখুন, এখানে পথশ্রী রাস্তার মধ্যে ড্রেনের কোনো ব্যাপারই নেই। এটা হওয়ার পর আমরা আশ্বাস দিতে পারি যে ড্রেন হবে। যেহেতু আজকে আপনি বাগদিপাড়াতে যান, আগে রাস্তা হয়ে গেছে, আজকে ড্রেন হচ্ছে, তো এটা কেন হবে না? যে আজকে পথশ্রী রাস্তা মমতা ব্যানার্জির দেওয়া রাস্তা, সেই রাস্তা আজকে যদি হয়ে যায়, তো পরে আবার নিকাশি ব্যবস্থা হবে, কেন হবে না? না, সেটা আমরাও দেখেছি, সেটা সত্য কথা। কিন্তু এটা দীর্ঘদিন যেভাবে এদেরকে বললাম, যেভাবে এই কলটা আজকের না, কমসে কম 15-20 বছর আগেকার কল। তো 15-20 বছর আগে যেভাবে জল গেছিল, কিছুদিন এই জলটা যেতে দেওয়া হোক। এই জলটা কিছুদিন যাওয়ার পর যখন আবার আমরা ড্রেন স্যাংশন করব, তখন আবার এই জল নিকাশি ব্যবস্থাটা হয়ে যাবে।